এই গরমে হালকা কিছু, ভারী কিছু একদমই ভালো লাগছে না। যা গরম পড়েছে তাই আমি বানিয়েছি পাবদা মাছের হালকা পাতলা ঝাল। হ্যাঁ, প্রথমেই পাবদা মাছগুলো ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে একটা কড়াইতে একটু তেল গরম করে একটু বড়ি ভেজে নিয়েছিলাম। আর ওই তেলেই এরকম করে ছোট ছোট করে কেটে রাখা বেগুনও আমি ভেজে নিয়েছিলাম। তারপরে ওই তেলে পাবদা মাছগুলোকে আমি ভেজে নিলাম। আসলে গরমে না এমনিই কিছু খেতে ভালো লাগে না। আর এই পাবদা মাছের আমি খুব বেশি ভারী খুব মশলা দিয়ে আজকে রান্না করিনি। তাই একটু হালকাভাবেই করেছি। আর এইভাবে বানালে খেতেও যেমন সুস্বাদু হয় আর শরীরের জন্যও ভালো। তো চলো মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিলাম কাঁচা লঙ্কা চেরা। এখানে একটা মশলা করেছি জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটাও দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। গরমে না বেশি তেল মশলা ভালোও লাগে না, এমনি কিছু খেতে ভালো লাগছে না। তারপরে এখানে আমি টমেটো পেস্ট দিয়ে একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আবার খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এখানে মশলার মধ্যে একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটাও শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যেটুকুনি ছিল আমি একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম। আর তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে খুব বেশি তেলের ব্যবহার করিনি। যাই হোক, ভাজা বেগুনগুলো তুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম বড়ি, যে বড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বড়িটা দিয়ে আবার একটু মশলা ধোয়া জল দিয়ে একটু ফুটতে দিলাম। কারণ আমি এটা খুব বেশি ঝোল করব না, একটু মাখা মাখা গা মাখা মাখা হবে। এখানে ঝোল ফুটে গেছে, একটু মাখা মাখা হয়ে এসছে, বেগুনও মোটামুটি হয়ে গেছে। আর এখানে ভেজে রাখা পাবদা মাছগুলো তুলে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা কম সময়ে আর একটা সুস্বাদু খাবার আমি রেডি করলাম। তোমরা চাইলে এইভাবে বানিয়ে ফেলতে পারো। এই গরমে এই ধরনের খাবার খাওয়াটা সত্যিই শরীরের জন্য যেমন ভালো, খেতেও বেশ টেস্টি হয়। তাই গরমে ভারী কিছু নয়, এইরকম খাবারই আমার পছন্দ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।